করাইল বস্তির সরু অলিগলিতে রাত নেমেছে অসহায় মানুষের আর্তনাদে। আগুনে পুড়ে ছাই হয়েছে বস্তিবাসীর মাথা গোঁজার ঠাঁই। লালদিয়া ও পানগাঁও বন্দরের চুক্তি নিয়ে অস্বচ্ছতা, বন্দর নিয়ে বিরোধের পেছনে অনৈতিক লেনদেন ও রাজনৈতিক স্বার্থ জড়িত। ভাই 12 বছরে মনে করেন রিক্সা চালাইয়া কম জিনিস করছি না, খাতা কলম বই বুঝতো সবই। এত বড় আগুন লাগছে কেউ তো আইতাছে না, কিচ্ছু আনতে পারি না, কিচ্ছু বাঁচা নাই। আমি ছেলে মেয়েরা হারাই ফেলছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখনই কোনো গোপন কাজ সম্পাদিত করেন, তখনই কোনো না কোনো স্থানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। যখন বন্দর নিয়ে উত্তেজনা তুঙ্গে, তখনই পুড়ে ছাই হয়ে গেল সাধারণ মানুষের বাড়িঘর। এবার ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রশ্ন উঠেছে প্রশাসনের দায়িত্ব অবহেলা নিয়ে। সেই দুপুর 3:30 থেকে আগুন লাগছে, এখন পর্যন্ত ভাই এক কাপড়ে এক ভিতরে আছি। অতএব মনে করেন বাসার অনেকের সবার সবকিছু পুড়ে গেছে। ভাই আমাদের কিচ্ছু নাই ভাই, সব শেষ। এখন আমার বাচ্চাটা খুঁজে পাইতেছি না, এই অবস্থা হয়ে